হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খাই খাই গুবলুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পোলাওয়ের রেসিপি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি প্রথমে নিয়েছি কিছু ভেজিটেবল। এখানে আছে বিনস, গাজর, পেঁয়াজ, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এবার কড়াইটা গরম করতে দিয়ে ওতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো গাজর আর বিনসটা, দুটো একসাথে দিয়ে এটা ভেজে নেবো। এর আগের ভিডিওটায় যারা যারা লাইক করেছো, কমেন্ট করেছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। তা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এবার এই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল, আর দেবো কিছু গরম মশলা আর দুটো তেজপাতা আর একটু গোটা জিরে। সব কিছু ভালো করে একটু ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিয়ে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর জিঞ্জার গার্লিক পেস্ট, একটা চেরা কাঁচা লঙ্কা। 1 থেকে 2 মিনিট এগুলো ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেবো কোচানো টমেটো, আর টমেটোটা দেওয়ার পর পরিমাণ মতো নুন। টমেটোটা একটু গলে গেলে ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাতে আমি শুধু দই মাখিয়ে রেখেছিলাম, আর কিছু নয়। তো দই মাখিয়ে আমি মোটামুটি 30 মিনিটের মতো রেখেছিলাম। তো এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা একটু কষা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো জল। ঢাকা দিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। দেখো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গাজর আর বিনসটা। সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এবার দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। দেখতে পাচ্ছ চালের পরিমাণটা। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পোলাওটা আমি অনেকবার বানিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমার 1 বাটি চাল ছিল, তো আমি এখানে 2 বাটি জল দিয়েছি। আর তারপর দিয়ে দেবো ঘি আর একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা। এবার 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো পুরো পোলাও রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।